Welcome students. In this video I am going to discuss a topic of class 7, that is lesson 8, and the name of the topic is The Story of Proserpine. এটা একটা পৌরাণিক গল্প এবং বেশ মজাদার। Let's go to the text. গল্পতে যাওয়ার আগে আমাদেরকে একটু গল্পের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু জেনে নিতে হবে, অর্থাৎ কিসের সম্বন্ধে এই গল্পটা। The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. দেখো এখানে কতগুলো শব্দ রয়েছে। মিথোলজিক্যাল স্টোরি, হোয়াট ইজ মিথোলজিক্যাল স্টোরি? পৌরাণিক গল্প। আর রয়েছে এনসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। এনসিয়েন্ট মানে প্রাচীন, রোমান সিভিলাইজেশন অর্থাৎ রোমান সভ্যতা। তাহলে এই যে স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো, এই যে প্লুটো এবং প্রজারপাইনের সম্বন্ধে যে গল্পগুলো, সেটা আসলে কি? এই যে মিথোলজিক্যাল স্টোরি, এটা একটা পৌরাণিক গল্প দ্যাট ডেটস ব্যাক টু এনসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। যেটা কি হয়েছে না, প্রাচীন রোমান সভ্যতা থেকেই কিন্তু এই গল্পগুলো চলে আসছে। এই যে প্রজারপাইন এবং প্লুটোর সম্বন্ধে পৌরাণিক গল্প, সেগুলো চলে আসছে। A similar story can be traced in ancient Greek mythology also. গ্রিক মিথোলজি অর্থাৎ প্রাচীন যে গ্রিক পুরাণ রয়েছে, সেখানেও কিন্তু একই রকম প্রজারপাইন এবং প্লুটোর গল্প দেখতে পাওয়া যায়। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. তাহলে এই যে বলছি আমরা এতক্ষণ মিথোলজিক্যাল স্টোরি বা মিথ, এটা কি? পুরাণটা কি না, মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। পুরাণ হচ্ছে একটা কাল্পনিক কাহিনী বা কাল্পনিক বর্ণনা। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু কিভাবে না, লোকের মুখে মুখে। এবং এর বিষয়বস্তু কি? হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্যাট স্টোরি? দ্যাট ট্রাইস টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ, অর্থাৎ প্রকৃতি এবং তার যে রহস্য, সেটাকে বর্ণনা বা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এই গল্পগুলোতে। অর্থাৎ পুরাণ হলো এক কাল্পনিক কাহিনী যা যুগ যুগ ধরে লোকের মুখে মুখে চলে আসছে, এবং যেখানে প্রকৃতি এবং তার রহস্যের ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের এখানে দেখো পুরাণ রয়েছে যে প্রকৃতি এবং তার যে রহস্যগুলো আগেকার মানুষ আবিষ্কার করতে পারেনি, তখন তারা সেগুলোকে এক একটা দেবদেবী বলে কল্পনা করে নিয়েছে। যেমন যে বজ্রপাত হয়, তখন কেন বজ্রপাত হয় সেটা বুঝতে পারতো না, সেই জন্য তারা কি করেছিল, একটা বজ্রের একজন দেবতা করে নিয়েছে এবং তার সম্বন্ধে একটা কাল্পনিক কাহিনী তৈরি করে নিয়েছিল বজ্রের দেবতার সম্বন্ধে। সূর্য কেন উঠছে, কিভাবে উঠছে, কিভাবে অস্ত যাচ্ছে, সেটা তারা জানতো না তখন, সেই রহস্য তারা ভেদ করতে পারেনি। তখন তারা কি করতো না, এই সূর্যকে একজন দেবতা বলে মনে করে নেয় এবং তার সম্বন্ধে কিছু কাল্পনিক কাহিনী তৈরি করে নেয়, এবং সেই গল্পগুলো চলে আসছে। এটাই হচ্ছে পুরাণ আর মিথ। এখানেও আমরা সেরকম একটা পৌরাণিক গল্পের সম্বন্ধে পড়ব, যেখানে রয়েছে এই প্রজারপাইন এবং প্লুটো। এটাও একটা এই পুরাণেরই, রোমান সভ্যতার পুরাণেরই এক দেবদেবী, তাদের সম্বন্ধে আমরা এখানে পড়ব। লেটস স্টার্ট। ইউনিট 1. Long, long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. দেখো সিসিলি রয়েছে। হোয়াট ইজ সিসিলি? আ বিউটিফুল আইল্যান্ড মানে বুঝতে পারছো, এটা একটা দ্বীপের নাম। অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটেরেনিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি, অর্থাৎ ইটালির দক্ষিণে যে ভূমধ্যসাগর রয়েছে তার মধ্যখানে একটা দ্বীপ। ইটস আ বিউটিফুল আইল্যান্ড, এটা একটা সুন্দর দ্বীপ। সেখানে কি হয়েছিল না, লং লং এগো, অনেক অনেক দিন আগে, দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। সেখানে সেরেস নামের একজন দেবী বাস করতো। কোথায় না, ওই সিসিলি নামের যে সুন্দর দ্বীপ, এই সিসিলি দ্বীপটা কোথায় না, ইটালির দক্ষিণে ভূমধ্যসাগরের মাঝে। তিনি কিসের দেবী? সেরেস। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ক্রপস মানে শস্য, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ মানে গাছপালা, তিনি শস্য এবং গাছপালার দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাহলে এই যে বিশাল জগৎ, তার যে সমস্ত মানুষ, তাদের সুখ এবং সমৃদ্ধি কার উপর নির্ভর করতো
এই দেবী সেরেসের উপরে, কারণ তিনি শস্য এবং গাছপালার দেবী, তাই সমস্ত মানুষের সুখ এবং সমৃদ্ধি তার উপরেই নির্ভর করত। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন whom she loved more than her life। এই সেরেসের একটা সুন্দরী কন্যা ছিল যার নাম হচ্ছে প্রজারপাইন, whom she loved more than her life, যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। যত মেয়ে ছিল তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দরী ছিল এই সেরেস, এই প্রজারপাইন। এইবারে আমরা এই প্যারাতে তার সৌন্দর্যের বর্ণনা পাবো। দ্যার ইজ আ ডেসক্রিপশন অফ প্রজারপাইনস বিউটি ইন দিস প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে আমরা দেখব যে প্রজারপাইন, এই যে বলা হয়েছে ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ গার্লস, সমস্ত মেয়েদের থেকে উজ্জ্বল এবং সুন্দরী, তার এই সৌন্দর্যের বর্ণনা আমরা এবারে এখানে পাবো। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং। একটা ওয়ার্ড হচ্ছে ব্লজমস। ব্লজমস মানে ফ্লাওয়ার্স, অর্থাৎ তার গালকে তুলনা করা হয়েছে। চিক্স মানে গাল, কার সঙ্গে তুলনা করা হয়েছে না, লাইক দ্য অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং, অর্থাৎ বসন্তে আপেলের ফুল ফুটলে ফুলটার সঙ্গে তার গালকে তুলনা করা হয়েছে। এবং দুটোর মধ্যে মিল কোথায় না, রোজি অ্যান্ড বিউটিফুল। রোজি মিনস গোলাপি, পিঙ্ক। তার গাল ছিল বসন্তে আপেলের ফুলের মতো গোলাপি এবং সুন্দর। তারপরে তার চোখের বর্ণনা করা হয়েছে। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। এপ্রিল মাসে, অর্থাৎ এই বসন্তকালেই আকাশ যেরকম নীলাভ থাকে তার চোখটা সেই রকমই নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। আর তার যে লম্বা চুলের গোছাগুলো ছিল সেটা কিরম ছিল না, উজ্জ্বল ছিল। কার মতো না, বসন্তের সূর্যের রশ্মির মতো। তাহলে আমরা এখানে কি দেখছি না, তিনটে বর্ণনা দেখলাম। তার গালের বর্ণনা, তার চোখের বর্ণনা এবং তার চুলের বর্ণনা, অর্থাৎ তার মুখশ্রী, তার মুখমণ্ডল কতটা সুন্দর সেটারই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এখানে তিনটে দেখলাম আমরা। নাম্বার 1 চিক্স বা গাল, নাম্বার 2 আইজ বা চোখ, আর নাম্বার 3 হেয়ার বা চুলের বর্ণনা পেলাম। সেখানে কিরমভাবে তুলনা করা হয়েছে, তার গালকে তুলনা করা হয়েছে ফুলের সঙ্গে। কি ফুল? আপেলের ফুলের সঙ্গে। এবং দুটোর মধ্যে মিল কোথায় না, গোলাপি রঙের। তারপর দেখলাম তার চোখের বর্ণনা রয়েছে, সেটা কাকের সঙ্গে তুলনা করা হয়েছে না, বসন্তের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং দুটোর মধ্যে মিল কোথায় না, দুটোই নীল রঙের। আর চুলের তুলনা করা হয়েছে কার সঙ্গে না, বসন্তের সূর্যের রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে। এবং দুটোর মধ্যে মিল কোথায় না, দুটোই উজ্জ্বল সোনালী রঙের। তাহলে আমরা কি দেখছি না, তার মুখশ্রী বা তার সৌন্দর্যের সঙ্গে বসন্ত ঋতুর কিন্তু একটা মিল রয়েছে। যেন বসন্ত ঋতু যে সুন্দর, সেটাই যেন তার সৌন্দর্যের মধ্যে ফুটে উঠছে। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. Radiant, radiant means shining অর্থাৎ উজ্জ্বল। All the radiant loveliness, সমস্ত যে উজ্জ্বল সৌন্দর্য of springtime বসন্তের, seemed to have taken the form of this fair maiden, অর্থাৎ বসন্তের যত উজ্জ্বল সুন্দর যেন এই মেয়েটির রূপ ধারণ করেছে। কারণ তার কারণটা আমরা আগেই দেখেছি যে বসন্তে যত সৌন্দর্য সবকিছু যেন তার মধ্যে ফুটে উঠেছে। তাই মনে হয়েছে যেন বসন্ত তার সমস্ত সৌন্দর্য একটা মানব রূপ ধারণ করেছে এবং এই মেয়েটার রূপ ধারণ করেছে। এভরিবডি সেড, সবাই বলতো, কি বলতো না, সি ইজ দ্য স্প্রিং, সেই হচ্ছে বসন্ত। সে মানে কি, হু ইজ সি হিয়ার? সি ইজ প্রজারপাইন। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রজারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্পেনিয়ন সি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। সে কি করতো না, তার ছোট ছোট সঙ্গীদের সঙ্গে সে ফুল তুলতে তুলতে নাচতো এবং গাইতো। তাহলে এটা আমরা এতক্ষণ কি দেখলাম না, পৃথিবীর ওপরে যে গাছপালা এবং শস্যের দেবী সেরেস এবং তার সুন্দরী মেয়ে, এর সময় দেখলাম, প্রজারপাইনের সময় দেখলাম। কিন্তু এবার আমরা একটা অন্য জগতের সম্বন্ধে দেখব। সেটা কি
না মাটির তলায় যে পাতাল সেখানে সময় দেখব। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। ফার ডাউন দ্য আর্থ মাটির বা পৃথিবীর অনেকটা নিচে, মানে কোথায়, পাতালে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে কে না ভয়ঙ্কর প্লুটো বাস করতো। এই প্লুটোকে না কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, অর্থাৎ মৃত্যু যে পুরী, তা সেখানকার রাজা হচ্ছে এই ভয়ঙ্কর প্লুটো। সে কোথায় বাস করতো? মাটির তলায় পাতালে বাস করতো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। সে অনেক দেবীকেই তার সঙ্গে আসার এবং বাস করার জন্য বলেছিল। বাট কিন্তু নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কেউই এই মৃত্যুদের সঙ্গে থাকতে ইচ্ছে প্রকাশ করেনি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো খুবই একাকী বা নিঃসঙ্গ ছিল। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। সুইফট মানে দ্রুতগতি, আর চ্যারিয়ট হচ্ছে ঘোড়ায় টানা যে গাড়ি হয়, অর্থাৎ রথ। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো মর্তে বা পৃথিবীতে এলো, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং তার দ্রুতগতির যে রথ সেটা চালিয়ে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। সে ঝোপের পিছনে কি শুনতে পেল না কিছু কণ্ঠস্বর এবং হাসি শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, এটা শুনে সে মানে প্লুটো কৌতূহলী হয়ে পড়ল। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটাকে থামালো, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং ঝোপের দিকে গেল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। সেখানে সে কি দেখতে পেল না প্রজারপাইনকে দেখতে পেল। সে কি করছে? লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্পেনিয়ন্স, সে তার সঙ্গীদের সঙ্গে হাসাহাসি করছে এবং খেলাধুলা করছে। কিরকম ভাবে না হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, এবং তার সঙ্গীরা তার চারিদিকে একটা গোল বৃত্তের মতো করে ঘিরে রেখেছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। প্লুটো এই সুন্দরী মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনকে দেখলো এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, একেই আমি আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। আমরা আগেই তার মুখশ্রী সম্বন্ধে জেনেছি, কতটা সুন্দর ছিল বসন্ত ঋতুর মতো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম, তার এই যে সুন্দর উজ্জ্বল মুখ, সেটা এমন কি আমার যে অন্ধকার রাজ্য, অর্থাৎ আমরা আগে জেনেছি যে প্লুটো কোথায় না পাতালের দেবতা, মৃত্যুপুরীর দেবতা, তাই সেখানে কি সবসময় অন্ধকার, তার যে ওই অন্ধকার রাজ্য সেটাকেও কি করতে পারে, লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, সেটাকে সুন্দর এবং উজ্জ্বল করে তুলতে পারে এই মেয়েটির সুন্দর মুখমণ্ডল। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু প্লুটো জানতো যে ওই মেয়েটিকে তার রানী হওয়ার কথা জিজ্ঞাসা করা অর্থহীন, কারণ সে কোনোদিনই রাজি হবে না। তাই সে কি করলো? সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে যে তার সঙ্গীরা গোল করে তার মধ্যে প্রবেশ করলো, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তার রথে তুলে নিল। দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, প্রজারপাইনের যে সঙ্গীরা ছিল তারা ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, এবং যে যার মতো চারিদিকে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। ডিপার্টেড মিনস লেফট, অর্থাৎ পালিয়ে গেল। প্লুটো ওখান থেকে পালিয়ে গেল কাকে নিয়ে? উইথ দ্য ক্যাপটিভ মেডেন। ক্যাপটিভ মিনস ইমপ্রিজন্ড অর কেপ্ট ইন বন্ডেজ, অর্থাৎ বন্দি। প্লুটো বন্দি মেয়েটিকে তার রথে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত রথটাকে চালালো। কেন না? হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল যে প্রজারপাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আর ডটার, কারণ খুব শীঘ্রই প্রজারপাইনের মা সেরেসকে খুঁজে, প্রজারপাইনের মা সেরেস তার মেয়েকে খুঁজে এখানে আসবে। তাই সে কি করলো? ভয়ে দ্রুত রথটাকে চালাতে লাগলো। আফটার সাম টাইম, কিছু সময় পরেই প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। প্লুটো এক নদীর তীরে এসে পৌঁছলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। ব্রিম মিনস দ্য টপ এজ অফ এ কাপ, গ্লাস, বাওয়েল এটসেট্রা, অর্থাৎ কাপ বা গ্লাসের একদম উপরের যে অংশ, অর্থাৎ কি কানা। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, অর্থাৎ নদীটা
কানায় কানায় জলে পরিপূর্ণ ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে জলের মাঝখান দিয়ে চালিয়ে যেতে পারল না। তাই সে কী করলো? টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। এখন যদি সে অন্য দিক দিয়ে ঘুরে যায় তার মানে সেটা কী হবে? সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। তাই সে কী করলো? সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। সেপ্টার মিনস অ্যান অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং আ কিংস পাওয়ার, অর্থাৎ রাজদণ্ড যেটাকে বলা হয়। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। সে কী করলো? প্লুটো তার রাজদণ্ড নিয়ে মাটিতে আঘাত করলো, এবং এই মাটিতে আঘাত করার ফলে কী হলো? দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণাৎ মাটিটা ফাঁক হয়ে গেল বা খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। এবং যখনই মাটিটা খুলে গেল বা সরে গেল, রথ, ঘোড়া সমেত সব কিছুই প্লাঞ্জড মিনস জাম্পড ইনটু অর ডাইভ, অর্থাৎ প্রবেশ করলো, মাটির তলায় ঢুকে গেল। ইনটু দ্য ডার্কনেস বিলো, মাটির তলার যে অন্ধকার তার মধ্যে রথ, ঘোড়া সমেত সব কিছুই প্রবেশ করলো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার, ঠিক যখন মাটিটা আবার বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই প্রজারপাইন সিজড হার গার্ডেল। সিজড মিনস কট হোল্ড অফ, অর্থাৎ আঁকড়ে ধরলো। কি না? হার গার্ডেল মিনস বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড, অর্থাৎ কোমর বন্ধ, কোমরে যে পরে যেটা সেটাই। প্রজারপাইন কী করলো? তার যে কোমর বন্ধ সেটাকে খুঁড়ে নিয়ে আঁকড়ে ধরলো। অ্যান্ড থ্রিউ ইট ফার ইনটু দ্য রিভার, এবং সেটাকে দূরে নদীতে ছুঁড়ে দিল। কেন না? সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, কারণ সে ভেবেছিল যে ওই কোমরবন্ধটা তার মা সেরেসের কাছে পৌঁছবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা তার এই যে কোমরবন্ধটা সেটার সাহায্যে কিন্তু তাকে খুঁজে বের করতে পারবে। That is Unit 1 of the story of Proserpine. Thank you for watching.